আমার ছেলে অনঅডিও প্রো 10 হেডফোনটা কানে দিয়ে একটু ট্রায়াল দিচ্ছে। এই ভিডিও ক্লিপটার অডিওটা অনঅডিও প্রো 10 এর হেডফোনটার মাইক্রোফোন দিয়েই করা। এটা ভালো মন্দ কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ। ওয়ান অডিও প্রো 10 হেডফোনটার বক্স কন্টেন্টসগুলো আপনাদের একটু দেখাই দিচ্ছি কী কী থাকে এর ভিতরে। এই যে বক্সটা দেখা যাচ্ছে, এটা একটি স্টুডিও বা ডিজে মনিটরিং হেডফোন। এটার সাথে একটা পাউচ থাকে ক্যারি করার জন্য, একটা 3.5 mm টু 3.5 mm কেবল থাকে যেটার মধ্যে মাইক্রোফোন বিল্ট ইন থাকে। আর আরেকটা কেবল দেখা যাচ্ছে যেটা 6.3 mm টু 3.5 mm অপর প্রান্তে, এটার মধ্যে কোনো মাইক্রোফোন অ্যাড করা নাই। এই যে এক সাইডে 6.3 mm, অপর সাইডে 3.5 mm। আর এটা হচ্ছে পাউচটা ক্যারি করার জন্য। এটা হচ্ছে বক্স কন্টেন্টস, মূলত কী কী এটার সাথে পাওয়া যায় এই জিনিসটা। আর এই যে 3.5 টু 3.5 mm জ্যাক, এটার মধ্যে একটা মাইক্রোফোন বিল্ট ইন থাকে, এই যে এখানে দেখা যাচ্ছে। তো এই হলো এর বক্স কন্টেন্টস মূলত। একটা বাড়তি পাউচও থাকে ক্যারি করার সুবিধার জন্য। ওয়ান অডিও প্রো 10 হেডফোনটার কিছু ফিচার্স আপনার সঙ্গে আলোচনা করব এখন। কী কী সুবিধা পাওয়া যাচ্ছে হেডফোনটার ভিতরে। এটা একটা আগেই বলছি যে এটা একটা স্টুডিও মনিটরিং বা ডিজে হেডফোন প্র্যাকটিক্যালি। সেখানে একটা 6.3 mm কানেক্টর দেখা যাচ্ছে। এই যে এটা হলো 6.3 mm একটা কেবল, যেটার অপর প্রান্তে 3.5 mm একটা আরেকটা জ্যাক থাকে, যে কোনো অডিও সোর্স থেকে কানেক্ট করে কাজ করানোর জন্য। এই যে এখন এখানে এটা লাগাই দিলাম। এই যেটা অপর প্রান্তে 3.5 mm জ্যাক আছে। সো এটা আরেক পাশে 3.5 mm একটা জ্যাক আছে, যারা আইএম বা অন্য কোনো হেডফোন থেকে আউটপুট নিতে চান এই জন্য এটা কাজে লাগাতে পারেন। এটা ইনক্লুডেড যে 3.5 mm কেবলটা আছে ওইটা দিয়েও কানেক্ট করা যায়। মূলত দুইটা আউটপুটের অপশন আছে এখানে, তাতে মাইক্রোফোনটা এনাবল করা যায় এই 3.5 mm জ্যাকের কানেকশন দিয়ে। মূলত এটা সেকেন্ডারি আউটপুটের জন্য আসলে, আইএম বা অন্য কোনো হেডফোন যারা ইউজ করতে চান তাদের জন্য মোটামুটি এটা বেশ ভালো জিনিস। এখানে দেখেন এই স্লাইডারে প্রায় 7-8টা স্টেপস আছে, যেভাবে এটা মাথার সাইজ অনুযায়ী কম বেশ করে নেওয়া যাবে। এটা মেটালের এই অংশটা যেটা দেখা যাচ্ছে, এটা মেটালের তৈরি এবং মোটামুটি বেশ শক্তপোক্তই বলতে হবে। আর এই হেডফোনটার একটা মজার বৈশিষ্ট্য হলো এটা ফোল্ড করা যায়, যেহেতু এটা ডিজে স্টাইল হেডফোন, এটা ইয়ার কাপটা বাইরের দিকে বের করে নেওয়া যায়। এটা এই বৈশিষ্ট্যটা এটা খুব ইমপ্রেসিভ। এটা অন্য খুব বেশি হেডফোনে আমি দেখিনি। ক্যারি করার সুবিধার জন্য মূলত আর কি, এটা ফোল্ডও করা যায়। এর কাপসগুলো মোটামুটি ডায়ামিটার বেশ ভালোই এবং ইমপ্রেসিভ। এই যে এখন এটা আপনাদের ফোল্ড করে দেখাচ্ছি, যে এটা এই অপশনটা খুব ভালো আসলে। এই যে এটা ফোল্ড করে ছোট করে নিলে নেওয়া যায়, তো এতে যদি কারো ক্যারি করতে চান ক্যারি করার জন্য মোর দেন গুড। এই যে এভাবে ছোটো করে এটা বক্সের ওই যে পাউচটার মধ্যে করে ক্যারি করে আপনারা নিতে পারবেন এটাকে। ওয়ান অডিও প্রো 10 হেডফোনটার সাউন্ড সিগনেচার সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিয়ে দিই। এটার সাউন্ড সিগনেচারটা হচ্ছে ডব্লিউ শেপড। আর ভি শেপড সাউন্ডের থেকে ডব্লিউ শেপড সাউন্ডের তফাৎটা হলো এটার মিড বা ভয়েস সেকশনটা একটু বুস্টেড বা ফরওয়ার্ড থাকে। তো এই ক্ষেত্রে ওয়ান অডিও প্রো 10 স্টুডিও বা ডিজে মনিটর হেডফোনটার সাউন্ড সিগনেচার আমি যেরকম পাইছি, এটা লো বা বেসটা হ্যাভিলি বুস্টেড, মিড বা ভয়েস সেকশন যেরকম আগে বললাম এটা একটু স্লাইটলি বুস্টেড বা একটু ফরওয়ার্ড, হাই বা ট্রেবল হ্যাভিলি বুস্টেড। তো এটার সাউন্ড কোয়ালিটি ওভারঅল ক্ল্যারিটিতে আমি মোটামুটি স্যাটিসফাইড। এটা 3K তে ভ্যালু ফর মানি একটা প্রোডাক্ট বলাই যায়।